জি। জেনারেল শিক্ষিতরা কি দাওয়াতের কাজ করতে পারে, একটা প্রশ্ন। জেনারেল শিক্ষিত লোকেরা কি দাওয়াতি কাজ করতে পারে? যদি জেনারেল শিক্ষিত দিনের জ্ঞান অর্জন করে এতটা পর্যায়ে চলে যান যে যেই কথাগুলি তিনি বলছেন সেই কথাগুলিতে তিনি একেবারে ভালো জ্ঞান অর্জন করেছেন যে বিষয়ে বলছেন, তাহলে ততটা পর্যন্ত করতে পারে। কিন্তু ফতুয়া মাসলা মাসাইলের বিষয়ে তাদেরকে স্টেজে বসানো জায়েজ না, কারণ ফতুয়ার বিষয়টি অত্যন্ত জটিল। আমরাও ফতুয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকে মনে করেন মুফতি, তাই না? মনে করেন না? কিন্তু আমরা হচ্ছে নাকিলুল ফতুয়া, খুব সহজ ভাষায় বলছি। এই কথাগুলি আমাদের দেশে পাবেন না। মনে করি যে সবাই মুফতি, যে ফতুয়া দিলে মুফতি হয়ে গেল। আমরা ফতুয়া বড়দের নকলকারী। শেখ ইবনে বাজ, শেখ বিন উসাইমিন, শেখ আলবানী, ইবনে তাইমিয়া, তারপরে আরো আইম্মায়ে কেরাম, হ্যাঁ, সবার কথাগুলির মধ্যে কোনটা কোরআন সুন্নাহর কাছাকাছি সেটা আপনাদের সামনে নকল করি। আমরা নাকেলে ফতুয়া, মুফতি না। বুঝতে পেরেছেন? এখন আমি যদি নাকেলে ফতুয়া হই, তো এতদিন পড়াশোনা করে 30 বছর তো মদিনা পড়তে পড়তে 30 বছর কাছিয়ে দিয়েছি, তারপরে পড়াশোনা করতেই আছি। তাহলে আপনি একজন জেনারেল শিক্ষিত লোককে দাওয়ার স্টেজে নিয়ে বসে তারপরে তখন এরকম প্রশ্ন করা শুরু করলেন, আর হালাল হারাম জায়েজ না যায় সব রকম ফতুয়া দিচ্ছে, এগুলো জায়েজ নয়, এগুলো সীমা লঙ্ঘন করছেন। জি, বারাকাল্লাহু ফিকুম। জামাতপন্থী ও বেদাত আকীদা ইমামদের পিছনে নামাজ আদায় করা যাবে কি? দেখেন, আমরা মধ্যম পন্থা অবলম্বন করি। প্রথম কথা, এলাকা হচ্ছে আহলে হাদিস এলাকা। যদি আহলে হাদিস মসজিদ পান তাহলে বেদাতের পেছনে নামাজ পড়া অবশ্যই আপত্তিকর, মাকরুহ। কারণ বেদাত তো আছেই, যদিও ছোট বেদাত হোক না কেন। আর বেদাত যদি বড় বেদাত থাকে, শিরকের বেদাত, কুফরির বেদাত থাকে, তাহলে তাদের পিছনে সালাত জায়েজ নয়। কিন্তু সাধারণত যাদের কথা বললেন, এদের মধ্যে যে বেদাতগুলি রয়েছে বাহ্যিক, অত ভিতরে না ঢুকে, সেই বেদাতগুলি মোটামুটি ইসলামের গণ্ডিতেই রাখে, গুনাহ কিন্তু ইসলাম থেকে বের করে দেয় না। যার ফলে নাই মামাতে কানা ভালো। যদি দেখেন যে আহলে হাদিস মসজিদে নাই, তখন তাদের পিছনে নামাজ পড়বেন। কিন্তু আহলে হাদিস মসজিদ থাকে, তাদের পিছনে নামাজ পড়বেন না। জি, বারাকাল্লাহ। একটা প্রশ্ন, যে আল্লাহ যাকে চান হেদায়েত দান করেন আর যাকে চান পথভ্রষ্ট করেন। আমি যে পথভ্রষ্ট, এটা কি আল্লাহর জন্য? নাউযুবিল্লাহ। আপনি পথভ্রষ্ট সেজন্য আল্লাহ বলেছেন। তকদিরের প্রতি ইমানের একটা হচ্ছে ইলমুল্লাহ স্তর, 4টি স্তর। একটা হচ্ছে ইলমুল্লাহ আল ওয়াসি, তাই না? আল্লাহ সব জানছেন। কিতাবাতুল্লাহ, আল্লাহর চাওয়া। মাশিয়াতুল, আল্লাহর চাওয়া। আল্লাহর চাওয়া আপনার স্বাধীনতার পরিপন্থী নয়। হ্যাঁ, আপনার আল্লাহর জ্ঞান, আল্লাহর এলেম আপনার স্বাধীনতার পরিপন্থী না। আচ্ছা, এখন এখান থেকে উঠে কেউ বাড়ি চলে গেল আর কেউ মসজিদে গেল। তো যারা মসজিদে গেল না নামাজ পড়তে, বাড়িতে গিয়ে ঢুকে গেল, নামাজ পড়লো না, বেনামাজি, তাদেরকে কি আল্লাহ বেঁধে নিয়ে গেছে বাড়িতে, না স্বাধীনভাবে গিয়েছে? স্বাধীনতা ফিল করছেন না? যারা এখানে বসে আছে আর দোমানা স্ট্যান্ডে বসে আছে, স্বাধীনভাবে ওরা বসে আছে, স্বাধীনভাবে স্ট্যান্ড আপনার বেঁধে নিয়ে এসছে কেউ? এই স্বাধীনতাকে ভালো কাজে লাগানোর জন্য আল্লাহ উত্তম প্রতিদান জান্নাত দেবেন, আর স্বাধীনতাকে খারাপ কাজে লাগানোর জন্য আল্লাহ জাহান্নাম দেবেন। এবার বুঝতে পেরেছেন? তো আল্লাহর তকদির মানে মানুষকে বাধ্য করা নয়, এটা জাবরিয়াদের আকীদা। হ্যাঁ, আর আল্লাহর তকদির নেই, আপনি কাদিরিয়া তকদিরকে অস্বীকার করবেন না। ইসলাম মধ্যম পন্থা সব ক্ষেত্রে। আল্লাহর তকদিরের চূড়ান্ত ফয়সালা আছে, আর আপনার আমার স্বাধীনতা আছে, কর্ম স্বাধীনতা আছে। বুঝতে পারছেন? যেটা অনুভব করছেন। ব্যাংকের সুদ কি করতে হবে? একটু চুপ থাকবেন। হ্যাঁ, আপনার চুপচাপ নাস্তা পানি করেন আর প্রশ্নের উত্তরগুলো শোনেন। তাহলে ব্যাংকের সুদ কি করতে হবে? ব্যাংকের সুদ, যারা ব্যাংকের সাথে লেনদেন করতে বাধ্য, যতটা বাধ্য তত সব করে অত লেনদেন করার কোনো প্রয়োজন করে না। কিন্তু যদি যতটা প্রয়োজন তার মধ্যে যেটা আসছে আর করতেই হচ্ছে, সেটাকে মুক্ত হওয়ার জন্য একেবারে অসহায় যাদের হয়তো দান সাদকা জাকাত দিয়েও চিকিৎসা হবে না, মরে যাবে, অথবা ভিটে মাটিও নেই বা বাড়িঘর ভেঙে পড়ে গেছে, এই শীতকালে বাইরে একটা রাত কাটানো মুশকিল, এইরকম যারা নিহাত গরিব, তাদেরকে মুক্ত হওয়ার জন্য, তাখাল্লুসের জন্য দেবেন, তাকাররুবের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়। মানে নেকি হবে না, হারাম পয়সা দিয়ে নেকি হবে না, কিন্তু জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? আর এছাড়া আমি মনে করি যে এটি ফতোয়া হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। কারণ বুতুনুল মুসলিমিনা আউলা মিন গায়রিহি,
মুসলিম ক্ষুধার্ত ব্যক্তির পেট অন্যের চাইতে বেশি হক রাখে। জি। আমি মুসাফির, স্থানীয় ইমামের পিছনে 4 রাকাত সালাত, বিশিষ্ট সালাতের আমি ইমামের পিছনে 1 বা 2 রাকাত পাই, তো আমি এই অবস্থায় কি করব? আমি কি 4 রাকাত পড়বো না 2 রাকাত পড়ে সালাম ফিরবো? ইমাম মুকিম না? ইমাম মুকিম, ওর পিছনে আমি ইমাম যদি মুকিম হয় তো আপনাকে কসর করার অধিকার নেই, কসর করতে পারবেন না। জি, ইমামের পিছনে আপনাকে পুরো সালাত পড়তে হবে। যদিও 1 রাকাত 2 রাকাত পেয়েছেন, মনে করছেন 2 রাকাত পেলাম তো আমি সালাম ফিরেই দিই আমার সাথে, না, জায়েজ না। ইন্নামা জুইলা লিউতাম্মা বিহি, ইমাম যেহেতু ইতমাম করছে, পূর্ণ নামাজ পড়ছে, আপনাকে পূর্ণ নামাজ পড়তে হবে। আমার শ্বশুর মশাই নামাজ পড়ে না, আমার জন্য করণীয় কি? অনেক বলেছি বিয়ের আগে, বিয়ের সময় নামাজ পড়তে, এখন পড়ছে না বলছি। শ্বশুরের ওপর আপনার নেতৃত্ব আল্লাহ দেয়নি, একটু আগে বল। আপনার এখন জবান দিয়ে উপদেশ দেওয়া, এটা হচ্ছে আপনার করণীয়। বল প্রয়োগ করা আপনার জায়েজ নয়, এমনকি আপনার বাপের বল প্রয়োগ করা জায়েজ নয়। বাপ বেঁচে আছে, মায়ের বল প্রয়োগ করবে, এটাও জায়েজ নয়। নামাজ পড়তে হবে, না হলে বাড়িতে রাখবো না বলা যাবে আপনাকে? না, মোটেই জায়েজ নয়। তো উপদেশ দিতে হবে। আর উপদেশ দিয়ে যদি না শুনে, আর দেখেন যে আপনার স্ত্রীকে শ্বশুর বাড়ি পাঠাইলে বাপের রঙে রঙে যেতে পারে, খারাপ হইতে পারে, তো স্ত্রীকে পাঠাবেন না বাপের কাছে। ওর বাপ এসে মাঝে মাঝে সালাম দো করে চলে যায় মেয়ের সাথে, কারণ আপনার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আপনার ছেলে মেয়েগুলো নানার কাছে গিয়ে বেনামাজি হয়ে যেতে পারে, যে নানাই নামাজ পড়েনি বুড়াতি কালে, 80 বছর বয়সে, তো আমি কেন পড়বো, তাই না? তাহলে আপনি ওই পাঠাবেন না নাতিদেরকে, আপনার ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে নানার কাছে পাঠাবেন না, জায়েজ নয়, রিস্কি এটা আপনার জন্য। আমি দর্জির কাজ করি, কাস্টমারকে কি টাকনোর নিচে প্যান্ট তৈরি করে দিতে পারি? না, কাস্টমারকে টাকানোর নিচে প্যান্ট তৈরি করে দিতে পারবেন না, করবেন না, বলবেন। তবে যদি অমুসলিম হয় তো অসুবিধা নেই, অমুসলিমকে করে দিতে পারেন, সমস্যা নেই। কারণ অমুসলিম আগে ইমানের মোখাতাব, ইমানের খেতাব, তারপরে আমল। অমুসলিম কোথাও মদ খাচ্ছে, অথবা শরীর গোস্ত খাচ্ছে, নিষেধ করতে পারবেন? এই শরীর গোস্ত খাওয়া যাবে না বলতে পারবেন? কিন্তু মুসলিমকে বলতে পারবেন। কথা বোঝা গেছে না? অমুসলিম নামাজের সময় মসজিদের বাইরে বাইরে বসে আছে, বলতে পারেন চল নামাজ পড়, নাই ঘরে ঢুক, বলা যাবে? না, যাবে না। তো সেই আর কি। আমি একজন গাড়ির চালক, প্রতিদিন প্রায় 30-35 কিলোমিটার গাড়ি চালিয়ে দূরে যাই, তাহলে কি আমি মুসাফির, কসর করবো? 30-35 কিলোমিটার সফরের দূরত্ব নাই। সফরের দূরত্ব সম্পর্কে দুটো ফতোয়ার কোনোটা দিয়ে পড়ে না। একটা হচ্ছে যেটাকে সেখানকার প্রথাতে সফর বলা হয়, তো 30 কিলোমিটার সফর হয়ই না। এখান থেকে কিশনগঞ্জ গেলে তেমন সফর না, বা এখান থেকে কিশনগঞ্জ তো 40 হয়ে যাবে না, তার বেশি নাকি 40। তো এখান থেকে কানকি গেলে সফর, কেউ বলবে না যেটা সফর, কথা বোঝা গেছে। আর 48 মাইল যেটা 80 কিলোমিটার, 70-80 কিলোমিটার, সেটা তো পড়ে না, তো কোনোটাতে সফর নাই। তবে যদি এখান থেকে 80 কিলোমিটার মতো যাচ্ছে, ডেইলি যাচ্ছে, ডেইলি আসছে, ভাড়া মারে, করতে পারবে কি না, এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। একদল বলছে না, পারবে না, ওরা সতর্কতা অবলম্বন করেছে। আর একদল বলছে না, পারবে, যেহেতু সে সফরের দূরত্বে চলে যাচ্ছে, বা সফরের ইস্তেলা যেটি পরিভাষা তার আওতাভুক্ত, তার এই জার্নি, সুতরাং সে কসর করতে পারবে, অসুবিধা নেই। শেখ, আমার প্রশ্ন, আমি বেনামাজির জানাজা পড়ি না, এটা কি মধ্যম পন্থা, না এটা কি ঠিক হচ্ছে কি হয় না? বেনামাজির জানাজা একেবারে টোটালে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তার জানাজা পড়বেন না, কিন্তু যে মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, তো তারা বড় কুফরিতে আছে না ছোট কুফরিতে আছে, মাসলা ইখতিলাফি। অধিকাংশই বলছেন যে সে ছোট কুফরিতে, বড় কুফরিতে নয়। 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, এরকম যদি হয় তাহলে কুফরির কাছাকাছি বড় কুফরি, কিন্তু ছোট কুফরিতে আছে, তাদের জানাজা পড়বেন। পাড়া প্রতিবেশী, বিশেষ করে প্রতিবেশীদের অতিরিক্ত হক রয়েছে, আশেপাশের লোক নামাজ পড়বে। আচ্ছা, যারা জানাজা পড়ছেন না, একেবারে বেনামাজ, ধরেন জুমা পড়ে শুধু, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তো জরুরি নয় যে আপনাকে বুক ফুলিয়ে বলে বেড়াইতে হবে, তো মানে স্ট্যান্ডে আমি বেনামাজে জানাজা পড়ি না, আমি পড়বো না, এটা ফিতনা ফাসাদ হবে, বুঝছেন না? হিকমা অবলম্বন করতে হবে। আপনি পড়বেন না, চুপচাপ আপনি বাড়িতে বসে থাকেন, রাস্তায় অত ঘোরা, জানাজা সবাই পড়তে যাচ্ছে আর আপনি ঘুরে বেড়াচ্ছেন, চলেন জানাজা, বেনামাজি জানাজা পড়বো, এটা ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না, এটা কখনো করবেন। আপনি ঘরে লুকিয়ে থাকেন, আর না হলে বাইরে কোথাও চলে যান নিজের কাজে। আমি জীবনে একবার 1 ওয়াক্ত নামাজ পড়তাম না, ওর নামাজ আমি, আমার ছাত্র জীবন কি মদিনার জীবন ছিল, আল্লাহ আলম, কি আল কাসিমের জীবন ছিল, তো নতুন নতুন হামাদামি হয়েছিলাম আমার গ্রামে, অথচ নিজের বংশেরই। 1 ওয়াক্ত নামাজ পড়তাম না, শুধু জুমা পড়তাম। চিন্তা করলাম যে নামাজ পড়বো না,
সেই দিন আমাকে সকাল 7টায় গেলেই চলতো আমার মাদ্রাসা, আমি ভোর 4টায় বেরিয়ে চলে গেলাম, ভোর 4টায় গ্রাম থেকে বেরিয়ে চলে, তারপরেও সমালোচনা হয়েছে, সমালোচনাকে সমালোচনা করেছে, এই যে চলে গেছে জানাজা পড়েনি, তো কথা হচ্ছে। অথচ আমি কাউকে প্রকাশ, আমার ফ্যামিলি ছাড়া আমার বাবাও মনে হয় জানতো না, চুপচাপ বেরিয়ে চলে গেছি। বাবা জানতো যে যাচ্ছে, কিন্তু আমি 4টায় কেন যাচ্ছি, 7টায় 6টায় গেলে চলতো, কেউ জানে এত ডিটেলস, শুধু আমার ফ্যামিলি ছাড়া। বলছেন না, তো এটা হচ্ছে হিকমা অবলম্বন করা, এমন কিছু করবেন না যেটাতে অশান্তি হয়। জুমার দিনে সফর অবস্থায় আসরকে জামা বাইনে সালাদান করা যাবে না, জুমার সঙ্গে আসরকে? শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন করা যায় না, বেশ কিছু বড় বড় ওলামা ইকরাম বলছেন করা যায় না, কিন্তু কিছু কিছু ওলামা এখনও সৌদি আরবে সালাফি ওলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে, ওনারা বলছেন যে কেন করা যাবে না। যারা বলছে করা যাবে না তারা বলছেন নবী সাল্লাল্লাহু এমনটা করেননি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম সিচুয়েশন হয়তো হয়নি যে জমা করা প্রয়োজন হবে জুমার সাথে জোহর, এরকম হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি হয়েছে অথবা নিষেধ করেছেন না জুমার সাথে জমা করতে পারবে না, এমন নেই কিন্তু, যার ফলে ইখতিলাফ হওয়া স্বাভাবিক আহলে হাদিস বা সালাফি ওলামাদের মধ্যে। আর একদল বলছেন যে পরিস্থিতি যদি বাধ্য করে আপনাকে যে না এখন যদি জুমার সাথে জমা না করি তো আর আমার গাড়ি থামবে না, তো আমি গাড়িতে নামাজ পড়তে হবে, সেখানে রুকু সিজদাও করতে পারবো না, ওর চাইতে ভালো আমি জমা করে নিলাম, করা যেতে পারে এরকম, বিশেষ করে এইখানে করা যেতে পারে। সৌদি আরবে হয় কি প্রত্যেক ওয়াক্তে থামছে, আমরা মক্কাতে জমা করলাম না হয়তো, কিন্তু তাইফে এসে থেমে গেল আসরে, হ্যাঁ তো সম্ভব, কিন্তু এইখানে তো আপনার নামাজের রুকুন মেলা বাদ দিতে হবে আপনাকে, বাসে বসে বসে নামাজ পড়তে হবে, অনেক জায়গাতে নামাজ পড়ার পরিবেশই নাই, তাই জমা করে নেবেন সেই ক্ষেত্রে। জি, আল্লাহু আ'লাম। কিস্তিতে মোবাইল নেওয়া যাবে কি বা বিক্রি করা যাবে কি? কিস্তিতে যদি গাড়ি জায়েজ হয় তো মোবাইলও জায়েজ হতে পারে, ফ্রিজও জায়েজ হতে পারে, ওয়াশিং মেশিনও জায়েজ হতে পারে। মাসলা ইখতিলাফি, একদল সতর্কতা অবলম্বন করছেন, বলছেন জায়েজ নয়, আর এক দল বলছেন যে রেট যেহেতু ক্লিয়ার, মাসলা ওয়াজে, যে আপনি নগদে কিনলে এত আর কিস্তিতে কিনলে হচ্ছে এত, সুতরাং এখানে বাইআতানি বাইআতিন হয় না, এক ব্যবসাতে দুই ব্যবসার অন্তর্ভুক্ত পড়ে না, হ্যাঁ এটা নয়, সুতরাং জায়েজ, ব্যবসা একটাই, আমি ধারে এত নেব, হ্যাঁ তো জায়েজ আছে, আল্লাহু আ'লাম। আর আমরা এই ফতোয়ার উপরে আছি, সৌদি আরবে অধিকাংশ আমরা এই ফতোয়ার উপরে আছে যে কিস্তিতে জায়েজ আছে, কিন্তু আপনাকে সুদ দিতে হচ্ছে না আপনি সরাসরি কিনছেন, এগুলো দেখার বিষয়। ব্যাংক কিনে দিচ্ছে আর আপনার কাছে সুদ নিচ্ছে, যদি এমনটা হয় তাহলে সুদ এটি, কেন ভারতে এসে এইখানকার ফতোয়া সৌদি আরব ফতোয়ার সঙ্গে সৌদি আরব ইসলামী ব্যাংক ধরেন ইসলামী সিস্টেম আছে, তো ওখানে ভিন্ন বিষয়টি, সরাসরি আপনি যে কোম্পানির কাছে কিনছেন তার সাথে ডিলিং হচ্ছে, কিন্তু এখানে তো যদি লেখে যে না ইন্টারেস্ট সুদ, তাহলে তো মুশকিল, এই জন্য যদি সতর্কতা অবলম্বন করেন ভালো কথা, আল্লাহু আ'লাম। মেলাযুক্ত জালসায় দান করা যাবে কি? মেলাযুক্ত জলসা, মেলা হচ্ছে, দেখেন দান করতে বাধাও এভাবে দেব না, কিন্তু মেলাগুলি বন্ধ করতে বলবো। আপনাদের কাছে যখন দান চাইতে আসবে বলেন যে মেলাগুলো বন্ধ করো, ঠিক আছে দান করছি, শর্ত সাপেক্ষে দান করা যায়, তাই না? আমার আত্মীয় স্বজনকে আমি দান সাদকা করলে দেখি যে বেনামাজি আগে শর্ত লাগাই, নামাজ পড়ো তখন দেবো, অসুবিধা কি, এত লজ্জা কিসের, আমি টাকা দেবো, আমি বলি নামাজ পড়তে হবে, বুঝছেন না, হক কথা বলতে কোনো অসুবিধা নেই। তো ওই রকমই বলে ঠিক আছে জালসার চাঁদা দেবো আপনাদেরকে, কিন্তু কথা হচ্ছে যে মেলা বন্ধ করতে হবে, মেলা বন্ধ করেন, ওকে ঠিক আছে দেবো, এভাবে করেন। জি শেখ, প্রশ্ন হচ্ছে যে স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কি ইদ্দাতের পরে কবর জিয়ারত করতে পারে, মানে স্বামীর বা মহিলারা কি কবর জিয়ারত করতে পারে? সালাফি বিজ্ঞ আলমাদের কাছে কবর জিয়ারত কম বেশি কিছুই মহিলারা করতে পারবে না। হ্যাঁ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে দোয়া শিখিয়েছিলেন, যদি সেই কবর আশপাশ দিয়ে রাস্তা থেকে আর অতিক্রম করে তাহলে সেই ক্ষেত্রে দোয়া প্রযোজ্য, কিন্তু উদ্দেশ্য করে যে যাই আমার মায়ের কবর কাছে বাপের কবর কাছে গিয়ে একটু দাঁড়ায় দেখে আসি, এটা জায়েজ নয়। লাআনাল্লাহু যাওয়ারাতিল কুবুর আছে আর জায়রাতিল কুবুর আছে, সেই জন্য জায়েজ নয়। যদি আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে মাঝে মধ্যে কখনো হলে জায়েজ, শর্ত সাপেক্ষ সেখানে গিয়ে কান্না না করে, সেখানে ভেঙে না পড়ে, অথবা শিরক বিদআত না করে ইত্যাদি, এসব রোদন না করে, তো জায়েজ। আর মাঝে মধ্যে অন্য বেগানার কবরে যায় আসে না, ওইটা ওই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উমরের কবরের পরে, উমর কবরের পরে ঢুকতেন না, এটা কোনো ফরজ কাজ নয় যে কবরে আজনবীর কবর থাকলে ওখানে যাওয়া যাবে না, এটা ফরজ কাজ না। এটা হচ্ছে অধিক তাকওয়ার পরিচয়, হ্যাঁ অধিক তাকওয়ার পরিচয়। একটা হচ্ছে
একটা হচ্ছে হালাল হারামের বর্ডার, আর একটা হচ্ছে জোহদ, আরেকটা হচ্ছে ওয়ারা। হ্যাঁ, ওয়ারা হচ্ছে জোহদের উপরে। তো এটা হচ্ছে অধিক এহতিয়াত। কিন্তু এই নয় যে কোনো গায়ের মাহারামের কবর আছে সেই জন্য ওখানে যাওয়া যায়। তো গায়ের মাহারামের কবর রাস্তার পাশে, আর ওখানে ওর বাপের কবর, মামার স্বামীর কবর আছে, সালাম দিয়ে যেতে পারবে, বা মুসলিম কবরস্থানে সালাম দিতে পারবে না, অসুবিধা নেই, সালাম দিবে, চলে যাবে। বিড়ি সিগারেট ব্যবসায়ী বা বেনামাজির দাওয়াত গ্রহণ করা যাবে কি? বেনামাজির দাওয়াত, ওর দাওয়াতের সম্পর্ক ওর রোজগারের সাথে, ইনকাম সে, বেনামাজি হোক আর অমুসলিম হোক। অমুসলিম যদি আপনাকে হালাল খাওয়ায়, হ্যাঁ, অথবা বেনামাজি আপনাকে যেটা খাওয়াচ্ছে হালাল খাওয়াচ্ছে, তাহলে খেতে অসুবিধা নেই। যদি দেখা যায় যে খেলে ফায়দা আছে, ইসলামের ফায়দা, আমার ফায়দা না, ইসলামের স্বার্থে ওকে হয়তো একটু হেদায়েতের বাণী শোনাইতে পারবো, তাহলে ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যে না, ওর সাথে দাওয়াত খাওয়ানো ওর রঙে রঙে যেতে হবে, ওর মতো আমিও খারাপ হয়ে যাবো, তাহলে খাবেন না। বুঝলেন? আপনি একজন চিকিৎসকের মতো কাজ করবেন। দাওয়াত না খেলে অসুবিধা হইতে পারে, হ্যাঁ, কলহ বিবাদ হইতে পারে, অশান্তি সৃষ্টি হতে পারে সমাজে, পরিবারে, তাহলে দাওয়াত খাবেন এক মা, নাহলে খাবেন না। হারাম যাদের ইনকাম, যেমন বিড়ির কথা, বিড়ির ইনকাম বললেন, প্রশ্ন হচ্ছে যে যার বিড়ির ব্যবসা আছে, শুধু বিড়ির ব্যবসা আছে না অন্য ইনকাম সোর্স আছে? যদি দেখা যায় 100% তার হারাম ব্যবসা, তাহলে বলবো যে ওই হারাম থেকেই খাওয়াচ্ছে, আর তো ওরও ইনকাম সোর্স নাই, তাহলে খাবেন না, জায়েজ নয়। আমি নিজের জন্য জায়েজ মনে করি না। কিন্তু সাধারণত হয় গিয়ে যার বিড়ির ব্যবসা আছে, ওর জমি জায়গা আছে, আরও ইনকাম সোর্স আছে, ঠিক আছে। আচ্ছা, ইহুদিরা হারাম করছিল না হালাল করছিল? কোরআন আল্লাহ বলছেন ওয়াকলেহিমের রিবা ওয়াকাদ নুহু আনহু, ইহুদিদের সম্পর্কে ওরা সুদ করছিল, আল্লাহ বলছেন, বুঝছেন না? ওই যুগে, কোরআন নাজিলের যুগে, 1400 বছর আগে। আর তখন ইহুদির বাড়িতে রাসূল দাওয়াত খেয়েছেন। দাওয়াত খাওয়ার আগে কি জিজ্ঞাসা করেছেন, আচ্ছা এই যে দাওয়াতে যে বকরি রান্না এসো, এটা হালাল ইনকাম দিয়ে না সুদের টাকা দিয়ে? জিজ্ঞাসা করেছেন নাকি? চরমপন্থা এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি এটা। তাহলে বোঝা গেল যে যার হালাল হারাম ইনকাম দুই রকমই আছে, তাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনে কি খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন, আপনি হালাল নিয়তে খাবেন। কিন্তু যদি একটা লোক বলে যে আমি আজকে লটারিতে জিতেছি, সেই জন্য মিষ্টি মুখ করছি, তো খাওয়া জায়েজ? হারাম, জায়েজ নয়। কথা বলছেন? জি, আজান টাইম চলো, না, আজান টাইম ঠিক আছে, অসুবিধা নেই, খালাস। একটু উজু টুজু করবে, অনেকে উজু করবেন, হ্যাঁ খুব এগুলো প্রশ্ন সাধারণ। আচ্ছা থাক, মজলিসের কাফারা দোয়া পড়ে না, সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হ্যাঁ, এই ভাই অনেক দূর থেকে এসেছেন, কলকাতা? কোথা থেকে এসছো তুমি? মাশাআল্লাহ। হ্যাঁ, তো আমার আছে যেহেতু দাওয়াত ও তাবলীগ নিয়ে আলোচনা হলো, তো অমুসলিমদের দাওয়া দেওয়া নিয়ে একটু যদি কিছু বলতেন, কারণ শুধুমাত্র মুসলিমদের দাওয়া নিয়ে হচ্ছে দাওয়া, তাবলীগ ইসলাম নিয়ে হচ্ছে, অমুসলিমদের দাওয়া নিয়ে সেরকম কাজ হচ্ছে না। অমুসলিমদের দাওয়াতের পরিস্থিতি দেখে করতে হবে। তাকে কিভাবে দাওয়াত দেওয়া, মানে তো এই নয় যে তুমি ইসলাম কবুল করো, এটা দাওয়াত না। দাওয়াতের হেকমত আছে। এখন আপনার দেশের অবস্থা দেখে, এলাকার অবস্থা দেখে আপনি কিভাবে দাওয়াত দিতে পারেন। একটা লোককে, অমুসলিমকে যদি একটা বই ধরিয়ে দেন সাথে, শুধু বই ধরেন, পড়বেন না, কিন্তু তাকে যদি একটা গিফট দেন, বা একবার সাথে নিয়ে গিয়ে কোথাও খাওয়া দাওয়া করলে, একটা পার্টি করলেন, আর সেখানে কিছু দিয়ে দিন, হয়তো নিয়ে নেবেন একটা গিফটের সাথে। তো হেকমার সাথে সীমিত আকারে যতটা আপনার এলাও, যতটা করলে আপনার জন্য ঝুঁকি নেই, ততটা করবেন। জেনারেল শিক্ষিত যারা গায়ে আলেম, তারা সন্তানকে দিনের পথে যদি রাখতে চায়, তো সাধারণভাবে কি নসিহা করবে? দিনের পথে রাখতে চাইলে যেমনটা বললাম যে নামাজ 7 বছর থেকে তরবিয়ত, কারণ নামাজ দিয়ে শুরু হবে তরবিয়ত, একজন জন্মসূত্রে মুসলিম। আচ্ছা, নামাজ যখন শুরু করছে 7 বছরে, তার মানে নামাজের শিক্ষাটা 7 বছর আগে দিতে হবে। নামাজের দোয়া, সূরা, আত্তাহিয়াত, তাশাহুদ ইত্যাদি, দুরুদ, এগুলো সব শিখাইতে হবে। তাহলে তালিমটা 7 বছর আগে দিয়ে দিতে হবে, প্রাথমিক নামাজ শিক্ষার তালিম, ঠিক আছে? আর সাথে করে নিয়ে নামাজ পড়তে হবে। 10 বছরে যেটা করতে বলা হয়েছে করবে, এভাবে তরবিয়ত করবে। স্কুল কলেজে পড়াচ্ছেন, তার সাথে দ্বীনি জ্ঞান অবশ্যই দিতে হবে। শুধু স্কুল কলেজে যদি পড়ান তো ছেলে বেনামাজি হয়ে যাবে, সাবালক হবে। একটা সমস্যা যে আপনার, যা আমি বেশি বলতে চাইছি, আপনি জানেন যে ভারতবর্ষের প্রেক্ষাপটে পরিবেশটা কেমন। যখন হায়ার এডুকেশনে যাচ্ছে, তখন যে পরিবেশটা পাচ্ছে, এই ক্ষেত্রে বিশেষ সতর্কতা কি করতে হবে? সতর্কতা হচ্ছে যে আপনি যতগুলি ছুটি ছাটি পাবেন আপনি বাচ্চার ছেলের,
তখন ইসলামিক কিছু বই পুস্তক দিয়ে হোক আর ইসলামিক লেকচার দিয়ে হোক তাকে ইসলামের সাথে জড়িয়ে রাখার চেষ্টা করবেন এই ফিতনার যুগে, বুঝতে পারছেন? এমন না যে স্কুল কলেজ চলে সাবালক হয়ে গেছে সেই জন্য ওকে আপনি ইসলামের আর কিছু গাইড করবেন না। আর ছেলেটাকে সবসময় অবজার্ভ করবেন যে ছেলে কি আসলে আমি যে এখন মাধ্যমিকে চলে গেছে অথবা হোস্টেলে থাকছে সে নামাজ পড়ছে কিনা। হ্যাঁ, ভালো পরিবেশে রাখবেন, খারাপ পরিবেশে রাখবেন না। এমন মিশনারি স্কুলে যদি পড়ান আর বলেন যে আমি ছেলেটাকে নামাজি চাই, কোথায় নামাজি হবে? হ্যাঁ, প্রতিকূল পরিবেশ, খারাপ পরিবেশ, আপনাদের ভালো পরিবেশে রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যথাসাধ্য চেষ্টা করতে হবে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমার ওষুধের দোকান আছে, তো বাচ্চা নষ্ট করা ওষুধ রাখি, তো অনেক কেউ ইচ্ছাকৃতভাবে বাচ্চা নষ্ট করার জন্য সে ওষুধ নিয়ে যায়। আমার এই ওষুধটা বিক্রি করা জায়েজ হবে বা এটা থেকে উপার্জন হালাল হবে? না, বাচ্চা নষ্ট করা ওষুধ বিক্রি করা যায় না। হ্যাঁ, তবে বাচ্চা জ্ঞান দেওয়ার ওষুধ বিক্রি করতে পারেন। হ্যাঁ, শেখ আতিকুল্লাহর দার্স, শেখ আতিকুল্লাহ আর এই যে শেখ ডক্টর আতিকুল্লাহ আছেন, ওনার সব থেকে একটা দার্স এখানে হবে প্রতি রবিবারে। স্কুল কলেজের ছেলেরা দিন শেখানোর জন্য এখানে একটা উদ্যোগ আমাদের পাঠাতে, মাদ্রাসার ছেলেরা তো শিখছে মাশাআল্লাহ, তো ওর দার্স হবে। তো এইখানকার ভাইদেরকে বিশেষ করে বলছি, আর তারা স্কুল ছেলে যারা দায়িত্বশীল আছেন তাদের ছেলেরা আছে, ছেলেরা এখানে আসবে। যদি মেয়েদের ব্যবস্থা হয় তাহলে ঘোষণা করবে, আর না হলে আপাতত আমাদের ছেলেদের দ্বারা চলবে। সাপ্তাহিক রবিবার আসর পর, না রবিবার আসর থেকে মাগরিবের মধ্যে টাইম ঘোষণা করা হবে। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বিশেষ করে আসরের, হ্যাঁ হ্যাঁ, আসর আজান ওয়াক্তের আগে কয়টার সময় আজান দিচ্ছে? হ্যাঁ, 2:40 দিচ্ছে, কিন্তু এখন 2:51-52 ওয়াক্ত শুরু হয়েছে, 2:40 দিচ্ছে, কিন্তু আগে থেকে দিচ্ছে, না টাইম শুরু হওয়ার পরে আজান দিবে। আজান যখন নামাজের জন্য আগে থেকে কেন দিবে? না, নামাজের সময়টা তো ঠিক আছে, কিন্তু আজান দেওয়াটা ঠিক হয় না সময়ের কাবলাল ওয়াক্ত। বর্তমান সিনারি যেটা চলছে আমাদের, ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, শিক্ষকেরা পড়াশোনা করতেছে, বা হতে পারে শ্রমিকরা পড়াশোনা করে, একটা মব লিঞ্চিং নামে একটা জিনিস বের হয়েছে, অনেক কাফেররা এসে বা গণপিটুনি, মেরে দেয়। ওই সময় আমাদের রিয়াকশনটা কি হওয়া উচিত? একটা মুসলিম যদি আমরা ছাত্র যাচ্ছি, কি করা উচিত আমাদের? আল্লাহ হেফাজত করুক। তা আমাদের কি করা উচিত? সময় আমরা রিয়াকশন দিব না বসে থাকবো? বাঁচার চেষ্টা করবে এরকম পরিবেশ থেকে, এইরকম পরিবেশে যাওয়া। থাকি বা অনেকজন থাকি, তো আমরা ওদের খেলাফি করতে পারি কিছু না, প্রতিরোধ তো জায়েজ আছে, আইনের আশ্রয় নেবেন। যদি তাদের প্রতিরোধ করবে, যেই ব্যক্তির উপরে জীবনের উপরে আক্রমণ হয় সে প্রতিরোধ করতে পারে, প্রতিহত করবে। অনেক সময় নেওয়া যায় না, হতে পারে পুলিশ ওদের সঙ্গে। আল্লাহ হেফাজত করবে। হ্যাঁ, এগুলো অবস্থা, হ্যাঁ হ্যাঁ, এগুলোর উত্তর দেওয়া বড় মুশকিল। হ্যাঁ, আল্লাহ হেফাজত করবে। সরকার যেটা করছে এই অবস্থায় আমাদের কি আন্দোলন করা শরীয়ত সম্মত হবে? বৈধ পথে যেটাতে শান্তি বিঘ্নিত না হয়, হ্যাঁ, অশান্তি সৃষ্টি করা জায়েজ না, যাতে হিতে বিপরীত না হয়। হ্যাঁ, এমন কিছু করতে হবে যারা দায়িত্বশীল আছে তাদের পরামর্শ নিয়ে। আবেগী হইলে হবে না, আবেগী হইতে হিতে আরো বিপরীত হবে। হ্যাঁ, তো এটা সুযোগ দিতে হবে না। এটা একটা মুসিবত মনে করেন, কোনোদিন নাজেলা পড়া যায় এখন না, কোনোদিন নাজেলা পড়া যেতে পারে, যদি বালা মুসিবত হয় এরকম তো পড়া যেতে পারে। আপনার কাছ থেকে শুনলে অনেকের উপকার হবে। আমাদের যেহেতু আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, মানে ওখানে যে মাদ্রাসাগুলো আছে বেশিরভাগই যারা বিড়ির কোম্পানি, মানে হারাম ইনকাম আছে, তাদেরকে দাওয়াত হচ্ছে, স্টেজে বসাচ্ছে, কোনোদিন নামাজ টামাজ পড়ছে না, কিন্তু কখনো জ্ঞানী ব্যক্তিদের দাওয়াত দেওয়া হচ্ছে না। এই বিষয়ে দু একটা কথা বললে খুব উপকার হতো। কি বলে কি করে, মাদ্রাসা চলছে ওগুলো দিয়ে কি করবে ওরা বলবে। এটা আল্লাহ হেদায়েত করে সবাইকে। হ্যাঁ, যারা হারাম এই উপার্জন করছে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, আর যারা মাদ্রাসা চালাতে পারছে না তারা আল্লাহর কাছে যতটা পারে জবাব দিবে। আমি পলাশী থেকে এসেছি, বারাকাল্লাহ ফিক। ঠিক আছে, মাগরিব পড়ো, মাগরিব পড়ে তারপরে সালাম দোয়া করে চলে যাবেন ইনশাআল্লাহ। রাত হয়ে যাচ্ছে, এগুলো ফিরে নেওয়া যাক।